গ্রামে ব্যবসা করে কি 20 থেকে 30 হাজার টাকা মাসে আয় করা সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? যদি আপনার চেষ্টা থাকে, যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে অবশ্যই আপনার গ্রামে থেকেও মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করা সম্ভব। আপনি যদি বলেন কিভাবে, দেখেন আমি আপনাকে পুরো প্রসেসটা বলবো, আপনি মন স্থির রেখে শুনবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। যখন আপনি চাচ্ছেন যে গ্রামে আমি একটা ব্যবসা করব, হয়তো আপনি ভিন রাজ্যে থাকেন, ভিন রাজ্যে কাজ করেন, সেখানে থেকে আপনি হয়তো অতিষ্ঠ হয়ে গেছেন, বাবা মা আত্মীয় স্বজন সকলকে ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে সেখানে আপনি পড়ে আছেন, দিন রাত মেহনত করছেন, মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করছেন। কিন্তু আপনি গ্রামে ব্যবসা করেও 20 থেকে 30 হাজার টাকা আয় করতে পারবেন, সেটা আমি আপনাকে বলছি, অবশ্যই আপনি পারবেন। এবার এই যে 20 থেকে 30 হাজার টাকা আপনি সেখানে আয় করতে পারছেন না, অথচ আপনি গ্রামে থেকে আয় করবেন, এ কথাটা আমি যখন আপনাকে বলছি তখন আপনি হয়তো অবাক হচ্ছেন যে কি ভুং ভাং বলছে এই ছেলেটা। দেখেন আমি কিন্তু গ্রামে ব্যবসা করি। আমার দেখেন খেলনার ব্যবসা আছে বাচ্চাদের, গ্রামের ব্যবসা কিন্তু, শহরে নয়, গ্রামে। এই যে ব্যবসাগুলো, তারপরে আমার কিন্তু কসমেটিকের ব্যবসা আছে, মনোহারির ব্যবসা। তারপরে এই যে দেখেন আমার অনলাইনের ব্যবসা আছে, আমি পাবলিক সার্ভিস কিছু দিয়ে থাকি। এই ব্যবসা থেকে কি মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করা সম্ভব? অবশ্যই সম্ভব। যারা গ্রামে ব্যবসা করতে চাইছেন তাদেরকে আমি কিছু টিপস দেবো, যে আপনারা যখন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, অথচ হয়তো আপনারা ভাবনা চিন্তা করছেন যে আমি ব্যবসা শুরু করব, কিন্তু আপনারা এগাতে পারছেন না যে ব্যবসা চলবে তো, এই মনোভাবনা নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে। তো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই যে আপনি আসলে ব্যবসাটা আপনার দাঁড় করাবেন কিভাবে, আপনি ব্যবসাটা শুরু করবেন কিভাবে। তো আমি আপনাকে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি ব্যবসাটা শুরু করবেন। দেখেন আপনি ভিন রাজ্যে আছেন, সেখানে আপনাকে হয়তো আপনি লেবার করেন 7 থেকে 800 টাকা পার ডে, আপনার দিন মজুরি দেওয়া হয়। যদি আমি ধরি আপনার 700 টাকা পার ডে আয়, সেখান থেকে আপনার মাস শেষে কত দাঁড়ায়? 21 হাজার টাকা। একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় সে 30টা দিনে 30টা কাজ করবে। খুব কম সংখ্যক মানুষ এটা করতে পারে। প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব নয়। মাসে 4টে ছুটি অবশ্যই এটা দরকার, নিজের স্বাস্থ্যের জন্য এবং রেস্টের জন্য দরকার 4টে ছুটি। তো আপনি যদি আমি 30টাই কাজ করেন, আমি ধরলাম আপনি 30টাই কাজ করেন, তাহলে আপনার 21 হাজার টাকা থাকলো। সেখান থেকে আপনার খাওয়া খরচা আছে কিছু, সেখান থেকে আপনার রুম ভাড়া আছে, সেখান থেকে আপনার কিছু হাত খরচা আছে। বাকি খরচা বাদ দিয়ে কিন্তু আপনি 15 থেকে 16 হাজার টাকার বেশি আশা করি আমি বাড়িতে আপনি পাঠাতে পারেন না, যদি আপনি নাইট ডিউটি, ওভার ডিউটি যদি না করেন, তাহলে আপনার পক্ষে কিন্তু সম্ভব হবে না। আমি এত ডিটেলস কিভাবে জানলাম? আমিও কিন্তু ভিন রাজ্যে কাজ করতাম, তারপরে এসে আমি ব্যবসা শুরু করেছি। এবার আমি আপনাকে বলবো যে আপনি কিভাবে গ্রামে ব্যবসা করে 25 থেকে 30 হাজার টাকা আয় করবেন। আপনি ভিন রাজ্যে থেকে কিন্তু 25 থেকে 30 হাজার টাকা আয় করতে পারছেন না, অথচ আমি আপনাকে গ্রামে থেকেই 25 থেকে 30 হাজার টাকা আয় করার কথা বলছি। হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য, অবশ্যই সম্ভব যদি আমরা চেষ্টা করি। দেখেন যখন আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, যে আপনি একটা ব্যবসা করবেন, তখন কিন্তু প্রথমত আপনাকে ব্যবসার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকলে চলবে না, ব্যবসার ওপরে নির্ভরশীল হয়ে থাকলে আপনার চলবে না। যখন আপনার ফ্যামিলি আপনার ওপরে নির্ভরশীল, আপনি ইনকাম করলে তারা খেতে পড়তে পাবে, না হলে খেতে পড়তে পাবে না। যখন আপনার ওপরে নির্ভরশীল আপনার ফ্যামিলি, তখন কিন্তু আপনার এক্সট্রার একটা ইনকাম থাকতে হবে। ব্যবসা শুরু করার সময়ের কথা বলছি, কিভাবে ব্যবসা আপনি শুরু করবেন সেই কথা বলছি আমি। ভালো করে ভাবনা চিন্তা করে বুঝবেন কথাগুলো, যে আপনার এক্সট্রার একটা ইনকাম থাকতে হবে। আপনার কিন্তু ব্যবসার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকলে চলবে না প্রথমত। কেন? যখন শুরুতে ব্যবসা, দেখেন শুরুতে ব্যবসা কিন্তু নাও চলতে পারে। একটা ব্যবসা ঠাড়ো করতে কিন্তু অনেক সময় লাগে, যেহেতু আমি বলেছি কম পুঁজির মধ্যে
থেকে 30,000 টাকা আয় করবেন। সেই জন্য আমি এটাও বলবো যে ব্যবসা শুরু করতে সময় লাগবে, হয়তো শুরুতে আপনার ব্যবসা নাও চলতে পারে। যখন আপনি ব্যবসার ওপরে নির্ভরশীল হয়ে থাকবেন, ব্যবসার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে আপনার পুরো ফ্যামিলি, তখন কিন্তু আপনার জন্য ব্যবসাটা ঠাড়ো করা খুব টাফ হয়ে যাবে। এই জন্য বলছি আপনার যেন এক্সট্রা একটা ইনকাম থাকে। এবার আপনি ভাবছেন যে আমার এক্সট্রা ইনকামটা আসবে কোথা থেকে। দেখেন, আমি আপনাকে পুরো সিস্টেমটা বুঝিয়ে দেবো। আপনি যেহেতু ব্যবসায় নামতে চাইছেন, সেই জন্য আমি আছি তো আপনার জন্য। আপনাকে পুরো সিস্টেমটা আমি বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি ব্যবসাটা শুরু করবেন। এক্সট্রা ইনকামের কথা বলি আপনাকে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের জন্যই বলছি আমি, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের জন্যই বলছি, যারা ভিন রাজ্যে থাকে, আইরে বাইরে থাকে, যারা গ্রামে একটা ব্যবসা করতে চাচ্ছে। এখন আমাদের গ্রামে কিংবা আশেপাশে বর্তমানে একটা লেবারের দাম হচ্ছে 400 টাকা। একটা লেবারের দাম হচ্ছে 400 টাকা। যদি আপনি কৃষিকাজ করেন, যদি আপনি কৃষিকাজ করেন তাহলে কিন্তু আপনি বেলা 1টার সময় ছুটি পেয়ে যাবেন। যদি আপনি রাজমিস্ত্রি করেন তাহলে কিন্তু আপনি বেলা আপনার 3টে পর্যন্ত কাজ করতে হবে, কিন্তু আপনার মজুরি কত হবে? 350 থেকে 400 টাকা। যদি আপনার একটা হেল্পার করে 400 টাকা ইনকাম হয়, তাহলে আপনার মাস শেষে কিন্তু 12,000 টাকা জমে। এবং একটা, আমি তো আগেই বলেছি যে 30টা দিনে 30টা কাজ করা সম্ভব নয়, অবশ্যই ছুটি ছাটা হবে, অবশ্যই ওখান থেকে কিছু ঘাটতি যাবে। আমি এটাই বলবো যে লেবার করে যেন আপনার 7 থেকে 8,000 টাকা আপনি ইনকাম করতে পারেন, যাতে আপনার ফ্যামিলিটা চলে যায়। আর গ্রামের ব্যবসা, মুদিখানার ব্যবসা বাদ দিয়ে, গ্রামের ব্যবসা শুরু হয় কিন্তু বিকেল থেকে রাত্রি পর্যন্ত, খুব ভালো চলে ব্যবসাটা। সকালের দিকে কিন্তু অন্যান্য ব্যবসাগুলো খুব একটা ভালো চলে না। ব্যবসা শুরু হয় গ্রামের ব্যবসা বিকেল থেকে, মুদিখানা বাদ। তো যখন আপনি মুদিখানা বাদ দিয়ে অন্যান্য ব্যবসা করতে চাচ্ছেন, আপনার ব্যবসা শুরু হবে কিন্তু বিকেল থেকে রাত্রি পর্যন্ত। আপনি কিন্তু একটা এক্সট্রা ডিউটি করে এসছেন, যেহেতু দেখেন লেবার খেটে আপনি 400 টাকা আয় করেছেন, এবার আপনাকে ব্যবসা থেকে 300 টাকা আয় করতে হবে। 300 টাকা। আর এটা অসম্ভবের কিছু নয়, অবশ্যই সম্ভব। আমি তো 300 টাকা ধরলাম, 3,000 টাকা আয় করাও সম্ভব। আর হয়, আমি নিজেও ব্যবসা করি, আমি জানি যে ওটা কোনো ব্যাপার নয়। 2-1 দিন হয়তো আপনার 100 টাকাও না হতে পারে, কিন্তু আপনার তারপরে 2 দিন হয়তো হঠাৎ করে আপনার 2,000 টাকা করেও ইনকাম হয়ে যেতে পারে। ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত আছে, অবশ্যই ব্যবসায় এটা সম্ভব যদি আপনার ব্যবসাটা সৎ হয়। তো আপনার দেখেন লেবার করে 400 টাকা হয়ে গেল, আপনি ব্যবসা থেকে 300 টাকা ধরেন পার ডে, আপনার ব্যবসা থেকে 300 টাকা আসবে। বিকেল থেকে রাত্রি পর্যন্ত 300 টাকা আপনি আয় করলেন, তাহলে কিন্তু আপনার কত হলো? 400 আর 300 700, আপনার এখানে 21,000 টাকা জমে গেল। তাহলে আপনি বলবেন যে আমি তো ওখানে হিসাব দিলাম যে 21,000 টাকা জমার পরে আমার হাত খরচা, খাওয়া খরচা, অনেক কিছু আছে, তাহলে বাদ চলে যাবে। ভাই, গ্রামে থেকে কিন্তু যাবে না। যদি আপনার 2 বিঘা জমি থেকে থাকে, সেই জমিটাও কিন্তু আপনি দেখাশোনা করতে পারবেন, সেখানেও কিন্তু আপনি চাষ করে আপনার যেই খাওয়া খরচাটা আপনি সেখান থেকে কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে আপনার পুরো কিন্তু এই 21,000 টাকাটা আপনি যে নতুন ব্যবসাটা শুরু করেছেন, সেই ব্যবসায় কিন্তু এই টাকাটা ইনভেস্ট করতে পারবেন, যাতে আপনার ব্যবসাটা আরও ইমপ্রুভ করে, আপনার ব্যবসাটা আরও বড় হয়। যেহেতু আপনি কম পুঁজি নিয়ে ব্যবসার মধ্যে নেমেছেন, তাহলে আপনি এইভাবে ব্যবসা বাড়াবেন, আপনার ব্যবসাটা বড় হবে। আর যদি কেউ বলে ভাই আমার জমি নেই, তাহলে আমি কি করব? দেখেন, আরও অপশান আছে আমার কাছে ভাই, আরও অপশান আছে। এই যে নেই, অবশ্যই আমার কাছে আরও অপশান আছে। আমি বলেছি আপনারা মন একটু স্থির রেখে আমার কথাগুলো শোনেন, আমি অবশ্যই আপনাদের এই যে হতাশা, টাকা না থাকার কারণটা অবশ্যই দূর করব। আর সত্যি এটা খুব বড় ডিপ্রেশন আজকালকার যুবক ভাইদের জন্য। টাকা না থাকাটা যে কি কষ্টকর, যার নেই সেই বোঝে। আমিও এই দিনগুলো পার করেছি ভাই। এই জন্য আমি আপনাদের কাছে এসছি, যাতে আপনারাও কিছু টাকা ভাই আয় করতে পারেন। আপনারা আয় করলে আমার কিসের লোকসান? যেহেতু আমি ব্যবসা করছি, ব্যবসার দিক থেকে আমার একটু এক্সপিরিয়েন্স হয়েছে, আমি 3-4 বছর ব্যবসা করছি, সেই জন্য আমি বলছি না, আমার মতো
আরও তো অনেক ভাই আছে যারা ব্যবসা করতে চাইছে, আমার মতন অনেক ভাই আছে, হয়তো তারা ভরসা পাচ্ছে না যে হবে তো কি, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চলবে না। তাদের জন্য কিন্তু আমি আছি ভরসা জোগানোর জন্য। ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন, আপনার হবে। তো আমি কোথায় ছিলাম, যে দেখেন আপনার এখান থেকে যে আপনারা যারা বলছেন যে আমাদের জমি জায়গা কিচ্ছু নেই, তাদের জন্য আমি কিছু কথা বলবো। গ্রামে আপনি চাইলে আপনি আপনার খাওয়া খরচা, ফ্যামিলি খরচাটা অন্য দিক থেকে আয় করতে পারেন। যদি আপনি মনে করেন আপনি বাড়িতে দু একটা ছাগল রাখতে পারেন, দু একটা ছাগল রাখতে পারেন, একটা সময় কিন্তু ওই ছাগলগুলো বিক্রি করার পরে আপনার অনেক কিছু, আপনার অনেকটা কিন্তু সেভ হয়ে যাবে। হয়তো প্রত্যেক দিন একটা ছাগল বিক্রি করা সম্ভব নয়, কিন্তু আপনি দু চারটে ছাগল কিনে রাখবেন, আপনি সেই ছাগলগুলো একটু লালন পালন করার চেষ্টা করবেন, অবশ্যই সেখান থেকেই আপনার কিছু টাকা চলে আসবে। এবং যারা এই জিনিসটা কিন্তু জানা দরকার আপনাদের, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আপনাদের জানা দরকার। যেহেতু আমি ছাগল ভেড়া লালন পালন করার কথা বলছি, অনেকজনা হয়তো হাসবে, অনেকজনা হয়তো অনেক রকম কথা বলবে। হ্যাঁ, আমি একটা কথা বলবো ছোট্ট পাড়া, ছাগল ভেড়া লালন পালন করা কিন্তু খারাপ কোনো কাজ নয়। ছাগল ভেড়া কিন্তু আমাদের রসুলরাও চড়িয়ে এসছেন, এই জিনিসটা আমরা খারাপ চোখে কখনোই দেখব না। এই জিনিসগুলোর মধ্যে অনেক বরকত আছে, আমরা এই জিনিসগুলো হাসি ঠাট্টার মধ্যে কিন্তু নেব না। অবশ্যই আমরা সিরিয়াস মাইন্ডে নেব, যখন আমি গ্রামে কিছু একটা করতে চাইছি, যাতে আমার লাইফে আরও ইমপ্রুভ হোক, আমি ভালো একটা কিছু করতে পারি। অনেকের অনেক কষ্ট, যারা বাইরে প্রবাসে থাকে, মা বাপ আত্মীয় স্বজন সকলকে ছেড়ে তারা থাকে, কতই না কষ্ট করে তারা থাকে। এটা অনেক কষ্টকর, অনেক কষ্টকর সত্যি। সেই জায়গা থেকে যখন আমি আপনাকে এই কথাগুলো বলছি, অবশ্যই আপনি অনেক ভরসা পাচ্ছেন, আপনি ব্যবসা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইনশাল্লাহ আপনি ব্যবসা শুরু করেন, ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত আছে, ব্যবসার মধ্যে বরকত আছে। আপনি হালাল ব্যবসা করেন, আপনার ব্যবসা ছোট তো কি হয়েছে, আপনি কিভাবে আপনার ব্যবসা ইমপ্রুভ করবেন, যখন আপনি ব্যবসার মধ্যে এসে যাবেন, তখন আপনার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স কিন্তু বাড়বে। সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসাকে কিন্তু ইমপ্রুভ করতে পারবেন, আপনার ব্যবসাকে আপনিই ঠাড়ো করতে পারবেন। আমি আপনাকে এই টিপসগুলো দিচ্ছি এই কারণে, যেহেতু আমি ব্যবসা জীবনে আছি, আমার সামান্যতম একটু এক্সপিরিয়েন্স হয়েছে ব্যবসা সম্পর্কে, যে কিভাবে ব্যবসা করলে গ্রামে ব্যবসা করে টিকে থাকা যায় এবং 25 থেকে 30 হাজার টাকা আয় করা যায়। যখন আপনি একটা এক্সট্রা ইনকাম করবেন এবং যখন আপনি ব্যবসায় বসবেন, আপনার ব্যবসা যখন ব্যবসা থেকে আপনি 300 টাকা ইনকাম করতে পারবেন, যখন আপনি আপনার ব্যবসা থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন এবং একটা লেবার খেটে 400-700 টাকা আপনি চাষ করছেন, সেখান থেকে আপনার দিন 100 টাকা ইনকাম হলো, বাস। এই যে আপনি সব কিছু আপনি পরিশ্রম করে করলেন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আপনাকে কিন্তু বাইরে রাজ্যে পরিশ্রম করতে যাওয়া লাগবে না। আপনি একটু আপনার বুদ্ধি খাটাবেন এবং আপনি একটু আপনার শরীরকে খাটানোর চেষ্টা করবেন, একটু পরিশ্রম করবেন, দেখবেন এখান থেকেও কিন্তু আপনার অনেক কিছু হবে। মানুষ কিন্তু পরিশ্রম করতে চায় না, অথচ মানুষ বড়লোক হতে চায়। মানুষ কিন্তু পরিশ্রম করতে চায় না, অথচ মানুষ বড়লোক হতে চায়। বড়লোক হতে গেলে, অবস্থান ভালো করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। হালাল পরিশ্রম করবেন, কাজ ছোট হোক কিংবা বড় হোক, সেটা আপনার দেখার দরকার নেই। আপনি হালাল ইনকাম করছেন, হালাল উপার্জন করছেন, সেটা সৎ সৎ উপার্জন করছেন। এখানে আপনার কাজটা ছোট বড় আপনার ম্যাটার করে না, আপনি হালাল ইনকাম করছেন, বাস, এতটুকুই যথেষ্ট ভাই। এতগুলো কাজ করার পরে যখন আপনার দিন শেষে ভাই আপনি 30 হাজার টাকায় আয় করতে পারছেন, যথেষ্ট, যথেষ্ট। আপনি ওর ভেতরে বাড়িতে থাকতে পাচ্ছেন, মায়ের মুখটা দেখতে পাচ্ছেন, ছেলেপিলের মুখটা দেখতে পাচ্ছেন, আবার কি চাই আপনার?